বেন, লুইস এবং তাদের মেয়ের সাথে ইতালির এক রিমোট গ্রামে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য উন্মোচন হতে চলেছে। যখন বন্ধুদের মুখোশের আড়ালে লুকিয়ে থাকে আতঙ্ক, তখন কিভাবে পালাবে এই পরিবার? জানতে হলে আমাদের সাথে থাকতে হবে। দেখে নিন এই রহস্যে ভরা গল্পের প্রতিটি মুহূর্ত। গল্পটি একটি পরিবারের উপর ভিত্তি করে তৈরি করা, যেখানে আমরা বেন, লুইস এবং তার মেয়ে আনেসকে দেখতে পাই, যারা আমেরিকান এক দম্পতি। তারা ছুটি কাটানোর জন্য ইতালিতে গিয়েছেন, যেখানে তাদের দেখা হয় একটি ইংরেজ দম্পতি পেডি এবং কায়রার সাথে, তাদের ছোট ছেলে এনের সাথে, যে কথা বলতে জানে না এবং মানুষের সাথে খুব বেশি মেশে না। কায়রা তাদের জানায় যে এন এই সমস্যায় ভুগছে। আমরা দেখি ডেলটন পরিবারের বারবার পেডির পরিবারের সাথে দেখা হয়ে যায়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পেডি বেনের পরিবারকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়, যেখানে প্রথমে সবাই কিছুটা অস্বস্তি বোধ করে, কিন্তু ধীরে ধীরে তাদের বন্ধুত্ব মজবুত হয় এবং ডিনারের পর তারা তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যায়। আমরা আরো লক্ষ্য করি যে বেন এবং লুইসের সম্পর্ক ভালো যাচ্ছে না। এরই মধ্যে লুইস জানতে পারে যে সেই একই ইংরেজ দম্পতি অর্থাৎ পেডি আবার তাদেরকে তার রিমোট গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে। প্রথমে লুইস সেখানে যেতে অস্বীকার করে, কিন্তু বেনের প্রবল ইচ্ছা দেখে সে শেষমেশ রাজি হয়ে যায়। প্রথম দুদিন ভালোই কাটে, তবে লুইস ধীরে ধীরে অস্বস্তি বোধ করতে শুরু করে, বিশেষ করে যখন সে লক্ষ্য করে যে পেডি তার ছেলে এনের সাথে ভালো আচরণ করে না এবং সে তার সাথে প্রায়শই দুর্ব্যবহার করে। পেডি তার সন্তানের বেবি সিটারকেও অপমান করে। এরপরও লুইস তাদের সঙ্গে ডিনারে যেতে রাজি হয়। ডিনারের টেবিলে আমরা দেখি পেরি লুইসের নিরামিষাশী হওয়াকে ব্যঙ্গ করে এবং ইচ্ছাকৃতভাবে প্রচুর মাংসযুক্ত খাবার অর্ডার করে, তার নিরামিষাশী জীবনধারাকে চ্যালেঞ্জ করে। কিন্তু লুইস তা অত্যন্ত দক্ষতার সাথে সামলে নেয়। কিন্তু লুইস এবং বেন কিছুটা অস্বস্তি বোধ করতে শুরু করেন, বিশেষ করে যখন পেডি এবং কায়রা তাদের সামনে নেশাগ্রস্ত অবস্থায় মেকআউট করতে থাকেন। ডিনারের থেকে বেরোনোর পর আমরা দেখি বেন একটু হাত বাড়াতেই পেডি সঙ্গে সঙ্গে বিল তার হাতে তুলে দেয়, যেন সে শুধু বেনের অনুরোধের অপেক্ষায় ছিল। এটি দেখে লুইস এবং বেন দুজনেই কিছুটা অদ্ভুত বোধ করে। বাড়ি ফেরার পথে পেডি খুব বাজেভাবে গাড়ি চালাতে থাকে, সেই সঙ্গে জোরে সঙ্গীত বাজাতে থাকে, যা লুইসকে খুবই বিরক্ত করে। কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয় যখন লুইস লক্ষ্য করে যে তাদের মেয়ে আনেস তার ঘর থেকে নিখোঁজ। তাকে খুঁজতে খুঁজতে সে পেডি এবং কায়রার ঘরে পৌঁছায়, যেখানে দেখে পেডি এবং কায়রা প্রায় অর্ধনগ্ন অবস্থায় আছে এবং তাদের মেয়েকে তাদের সাথেই শুইয়ে রেখেছে। এই ঘটনায় লুইস এবং বেন সিদ্ধান্ত নেন যে তারা সেদিন রাতেই বাড়ি থেকে বাড়ি ফিরে যাবেন, কিন্তু দুর্ভাগ্যবশত আবার ফিরে আসতে হয়, কারণ আনেস বুঝতে পারেন যে সে তার খরগোশের পুতুলটি ভুলে ফেলে এসেছে। যখন তারা বাড়ির ভিতরে ফিরে আসে, তখন লুইস কায়রাকে জানায় কেন তারা চলে যাচ্ছিল। কায়রা তাদের জানায় যে তারও একটি মেয়ে ছিল, যার নাম ছিল মেরি, কিন্তু এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রাতে যখন আনেস তার মাকে মনে করছিল, তখন কায়রার মনে হয়েছিল যে তার মেয়েই তাকে ডাকছে এবং তাই সে আনেসকে সান্ত্বনা দেয় এবং তাকে তার ঘরে নিয়ে গিয়ে পাশে শুইয়ে রাখে। এই ইমোশনাল কথাগুলো শুনে সেই দম্পতি আবারও সেখানে থাকতে সিদ্ধান্ত নেয়। তবে যখন লুইস রান্নাঘরে কাজ করছিল, তখন তার হাতে একটি ছুরি দিয়ে একটু কেটে যায়, যার কারণে তার স্বামী তাকে মনে করিয়ে দেয় যে পেডি একজন ডাক্তার, তাই চিন্তার কিছু নেই। কিন্তু পেডি জানায় যে সে আসলে তাদের মিথ্যে বলেছিল। এটা শুনে তারা কিছুটা বিভ্রান্ত হয়, কারণ পেডি বলে যে সে কোনো ডাক্তার নয়, বরং বেকার, অর্থাৎ সে কোনোই কাজ করে না। এটা শুনে দম্পতি বেশ অবাক হয়ে যায়। তবে পেডি এবং কায়রা তাদের জানায় যে তারা কেবল মজা করছিল। এসব কথাকে উপেক্ষা করে পরিবারটি আবার ডিনারে বসে। এ সময় আমরা দেখি আনেস এবং এন তাদের মাতা পিতার জন্য একটি নাচ প্রস্তুত করছে। তারা নাচ শুরু করে, তবে আমরা লক্ষ্য করি পেডির আচরণ আনেসকে ভীত করতে শুরু করেছে। যখন পেডি তার দিকে জিনিস ছুটতে শুরু করে, তখন লুইস ছুটে গিয়ে তার মেয়েকে নিয়ে আসে এবং বেনকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই ঘটনার মধ্যেই আমরা লক্ষ্য করি যে এন তার বাবার পকেটে থাকা একটি চাবি আনেসের কাছ থেকে নিয়ে আসে এবং তাকে বাড়ির একটি কেবিনে নিয়ে যায়। সেখানে পৌঁছে আনেস দেখতে পায় যে অনেকগুলো লাগেজ, ক্যামেরা, ফোন, কাপড় সহ আরো অনেক কিছু রাখা ছিল। কিন্তু এখানেই শেষ নয়, এন তাকে একটি ফটো অ্যালবাম দেখায়, যার ভেতরে পেডি এবং কায়রার ছবি রয়েছে, যে
যেখানে তারা বিভিন্ন শিশুর সঙ্গে এবং বিভিন্ন দম্পতির সঙ্গে ছুটির দিনের ছবি তুলেছে। এতে দেখা যায় প্রতিবারই তাদের সঙ্গে থাকা শিশুরা ভিন্ন, অর্থাৎ পেডি এবং কায়রা যেসব দম্পতিকে ফাঁদে ফেলে তাদের সন্তানদের নিজেদের সঙ্গেই রেখে দেয়। তারা এনের সঙ্গেও একই কাজ করবে এবং সে যেন কিছু বলতে না পারে তাই তার জিভ তারা কেটে দিয়েছিল। সেই থেকে এন তাদের সঙ্গেই আছে, অর্থাৎ এবার পেডি এবং কায়রার পরবর্তী শিকার বেনের পরিবার। তা শুনে আনিস ভীষণ ভয় পেয়ে যায়। এরপর আনিস সেখান থেকে বেরিয়ে আসে এবং তার মাকে মিথ্যে বলে বাথরুমে নিয়ে যায়। সেখানে সে নিজেকে সামান্য আহত করে, যার কারণে তার মা তাকে তৎক্ষণাৎ ওয়াশরুমে নিয়ে যায়। বাথরুমে পৌঁছানোর পর আমরা দেখতে পাই যে আনিস তার মাকে পেডি এবং কায়রার লুকানো লাগেজগুলো দেখায়। তখন লুইস বুঝতে পারে এই দম্পতি আসলে একজন সিরিয়াল কিলার যারা তাদের পরিবারের পিছনে লেগেছে। এরপর লুইস বেনকে ডেকে সবকিছু জানায়। এদিকে আমরা দেখতে পাই যে পেডি বিষয়টি আঁচ করতে পারে এবং বুঝতে পারে যে এন সব সত্যি কথা বলে দিয়েছে। তবুও তারা শান্ত থাকে। বেন পেডিকে জানায় যে তারা বাড়ি ফিরে যেতে চায় এবং তাই তারা তাদের জিনিসপত্র গাড়িতে তুলে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে পেডি তাদের কাছে আসল কারণ জানতে চায়। লুইস জানায় যে এখানে এসে তারা বুঝতে পেরেছে যে তাদের আলাদা হয়ে যাওয়া উচিত এবং এখান থেকে ফিরে তারা সেই সিদ্ধান্ত কার্যকর করবে। এরপর তারা বিদায় জানিয়ে এনকে দরজা খুলতে বলে এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পেডি এনকে থামিয়ে দেয় এবং দরজা খুলতে দেয় না। এর পরিবর্তে সে এনকে তাদের সামনেই জলে ফেলে দেয় এবং এন জলে পড়ে ডুবে যেতে শুরু করে। এনকে বাঁচানোর জন্য বেন গাড়ি থামিয়ে লেকে ঝাঁপ দেয়। তবে বেন যখন এনকে জল থেকে উদ্ধার করার চেষ্টা করে তখন পেডি তার স্ত্রী এবং মেয়েকে বন্দুকের মুখে ধরে সামনে নিয়ে আসে এবং এরপর তাদের সবাইকে বন্দি করে ফেলা হয় এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেওয়া হয়। এরপর পেডি লুইসকে ইনজেকশনের মাধ্যমে মারার চেষ্টা করে। ঠিক তখনই লুইস নিজের পকেট থেকে একটি চাকু বের করে পেডির ওপর আক্রমণ করে। এতে কায়রার মনোযোগ ভেঙে যায় এবং তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। তবে দুর্ভাগ্যবশত তারা পুরোপুরি পালাতে পারে না, কারণ সেই বেবি সিটার এসে সেখানে উপস্থিত হয়। এতে তারা নিজেদের একটি ঘরে অর্থাৎ বাড়ির ভেতরেই লক করে রাখে। এই সুযোগে বেবি সিটার কায়রা এবং পেডিকে লক রুম থেকে বের করে দেয়। এরপর তারা একে একে আক্রমণ করতে শুরু করে। তবে এরপর আমরা দেখতে পাই প্রথমে লুইস পেডিকে বোকা বানাতে সফল হয় এবং তার ওপর অ্যাসিড ঢেলে দেয়। এরপর যখন বেন বেবি সিটারের সাথে লড়াই করে, বেবি সিটার সেই লড়াইয়ে বেনের ওপর বেশ প্রভাব ফেলতে শুরু করে, কিন্তু লুইস এটি কুঠার দিয়ে তাকে শেষ করতে সক্ষম হয়। তারা সিদ্ধান্ত নেয় ছাদের সাহায্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার। সবাই ছাদ থেকে নেমে আসার পর কায়রা গুলি করার জন্য তাদের সামনে হাজির হয়। তবে লুইস একটি পাথরের সাহায্যে কায়রাকে আঘাত করে। এতে কায়রা উঁচু থেকে নিচে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। তার চিৎকার শুনে পেডি এসে উপস্থিত হয়, যিনি তখন আনেসকে ধরে রেখেছেন এবং তার দিকে বন্দুক তাক করে আছেন। লুইস তাকে অনুরোধ করে আনেসকে ছেড়ে দিতে এবং বলল যে সে তাদের সাথে যা ইচ্ছা করতে পারে। পেডি বলে যে সে আনেসকে মেরে ফেলবে না, কারণ তাকে এখন কায়রার জায়গায় থাকতে হবে। তবে সে বেন ও লুইসের সাথে অনেক কিছুই করতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত সে তা করতে পারে না, কারণ আনেস তাকে তার নিজের ইনজেকশন দিয়েই ইনজেক্ট করে দেয়। এতে পেডির নিশানা বিগড়ে যায় এবং সে মাটিতে পড়ে যায়। বেন দেখতে পায় যে সে তাকে গুলি করার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর এন বড় একটি পাথর নিয়ে পেডির মাথায় বারবার আঘাত করে এবং অবশেষে তার মৃত্যু হয় এবং এরপর তারা সবাই এনকে সাথে নিয়ে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসে এবং এর সাথে সাথেই এই সিনেমার গল্পটি এখানেই শেষ হয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই মুভির গল্পটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করুন আর এইরকম ধরনেরই নতুন নতুন ইন্টারেস্টিং ইউনিক মুভির গল্প শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন একটা গল্পের সাথে। ধন্যবাদ।